খ্রিস্ট যিশুর আমার প্রিয়জনেরা, পরম পবিত্র তৃত্ব পিতা এবং পুত্র এবং পবিত্র আত্মা ত্রিব্যক্তি এক পরমেশ্বরের আজ আমরা তৃতীয় ব্যক্তি পবিত্র আত্মার জন্মদিন অথবা অবতরণের দিন পালন করি। এই দিনে আমরা প্রার্থনা করে পবিত্র আত্মা আমাদের অন্তরে উজ্জ্বল হয়ে ওঠে। যীশুখ্রিস্ট স্বর্গে আরোহণ করার আগে শিশুদের একথা বললেন পুনরুত্থানের পরে, তোমরা আমার পিতার প্রতিশ্রুত দান তোমাদের উপরে প্রেরণ করছে, তাই তোমরা ঊর্ধ্ব থেকে আগত পরাক্রমে যতদিন না পরিবৃত হও ততদিন এই শহরে থাকো বলে যিশু স্বর্গারোহণ করলেন। প্রতিশ্রুত পবিত্র আত্মায় ঊর্ধ্বলোকে আসা পরাক্রম ধারণ করতে লুক 24 অধ্যায়ে 49 পথে, লুক চ্যাপ্টার 24 ভার্স 49, ঊর্ধ্ব থেকে পরাক্রমের জন্য অপেক্ষা করুন। আপনারা জানেন আজকে দিনের কি হয়েছে? আপনারা জানেন আজকে দিন স্বর্গদূত এদেন বাগানের দরজা খুলে দেওয়ার দিন। আজকে দিন এদেন বাগানের দরজা খুলে দেওয়ার দিন। আমি তোমাদের শোনাচ্ছি আদি পুস্তকে অধ্যায় 3, আদি মাতা পিতার দিকে এদেন বাগানের দরজা একেবারে বন্ধ হয়ে গেছিল। এদেন বাগানের দরজা বন্ধ করে একটা রক্ষী দূতকে মোতায়েন করল। আদিপুস্তক অধ্যায় 3 পদসংখ্যা 23 থেকে শুনি, তাই প্রভু পরমেশ্বর তাকে এদেন বাগান থেকে বের করে দিলেন যেন সেই মাটি চাষ করে ও যা থেকে তাকে তুলে নেওয়া হয়েছিল তিনি মানুষকে তাড়িয়ে দিলেন এবং জীবন বৃক্ষের দিকের পথ রক্ষা করার জন্য এদেন বাগানের পূর্ব দিকে খেরুবদের মোতায়েন করলেন। সেই অগ্নিময় খড়গ রাখলেন চারিদিকে ছড়িয়ে পড়ে, যার ঝলক অগ্নিময় তলোয়ার চারিদিকে ছড়িয়ে পড়ে, যেন এই বাগানে আর প্রবেশ না করে। এদেন বাগান বন্ধ হলো, মানুষ মাটিতে পতিত হলো, জীবন দুঃখের সঙ্গে রোগের সঙ্গে শয়তানের সঙ্গে লড়াই করতে শুরু করলো। সেই পুরানো জীবন, পুরানো নিয়মের জীবনের শেষ দিন এসে গেছে। আজ সেই দিন যখন স্বর্গদূত এদেন বাগানের দরজা খুলে দিল। আজকে দিন সাধু স্তেফানস একথা বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি এদেন বাগানে দরজা খোলা হয়েছে। খোলা দেখলাম। পুনরুত্থিত যিশুকে স্বর্গে আরোহণ করার পর শিষ্যদের উপরে পবিত্র আত্মা নেমে আসা পঞ্চম সপ্তম দিন শিষ্যজনের 2-তে দেখা সেই দর্শন স্তেফানস বললেন, আমি দেখতে পেলাম স্বর্গ উন্মুক্ত হলো। শিষ্যজনের অধ্যায় 7 এদেন বাগানের দরজা খোলা দেখা প্রথম ব্যক্তি স্তেফান। শিষ্যচর্যের অধ্যায় 7:55, Acts of the Apostles chapter 7 verse 55, কিন্তু তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে স্বর্গের দিকে একদৃষ্ট তাকিয়ে ঈশ্বরের গৌরব দেখতে পেলেন। এও দেখতে পেলেন ঈশ্বরের ডান পাশে যিশু দাঁড়িয়ে আছেন। তিনি বলে উঠলেন, আমি দেখতে পাচ্ছি স্বর্গ খোলা হয়েছে, স্বর্গ উন্মুক্ত এবং মানবপুত্র ঈশ্বরের ডান পাশে দাঁড়িয়ে আছেন। স্বর্গ খোলা হলো। আজ 50 পর্বণ দিনে স্বর্গের দরজা খুলে দেওয়ার দিন। এদেন বাগানের দরজা খুলে দিয়ে আদম হওয়াকে পাপের দাসত্ব থেকে মুক্তির আস্বাদনে এনে দেওয়া, ট্রান্সফার করা, প্রস্থান করা দিন আছে। আদম হওয়া মানে সমস্ত মানুষকে। তার জন্য ঈশ্বর বলেছিলেন, শিষ্য যদি দিনগুলি শেষ হয়েছে, তোমাদের
দাসত্বের দিন আজ অবসান, আজ শেষ। Today is the end of the time of law. Today is the end of the last days. আজকে অন্তিম দিনের অন্তিম দিন, সবকিছু বন্ধন হওয়া দিনের অন্তিম দিন। তাই বাইবেল বলছে সেই দিনগুলিতে ঈশ্বরের কথা বলছেন, আমি সমস্ত মর্ত দেহের উপর আমার আত্মা বর্ষণ করব। সমস্ত মর্ত দেহ, সমস্ত মানুষের উপরে, সমস্ত পৃথিবীর উপরে আমার আত্মা, স্বর্গের পবিত্র আত্মাকে বর্ষণ করা দিন। মানে হচ্ছে টুডে ইজ দ্য এন্ড অফ স্লেভারি, দাসত্বের অবসান, দাসত্বের দিনগুলির লাস্ট ডে, প্রবাসী হয়ে থাকা দিনগুলির অন্তিম দিন। শেষ হলো, স্বর্গের দরজা খুলে দেওয়া দিনগুলো এসে গেছে। হালেলুয়া। তাই বাইবেলে প্রবচন পূর্ণ করে পঞ্চসপ্তমী দিনে স্বর্গ থেকে পবিত্র আত্মা জিহুবা রূপে, অগ্নি রূপে নেমে আসছেন, স্বর্গ খোলা হলো। যীশুখ্রিস্ট আগে দেখলেন স্বর্গের দরজা খোলা। যখন তার বাপ্তিস্মা হলো, সে বলল স্বর্গ খুলে গেল, এদেন বাগান খুলে গেল। কিন্তু প্রবেশ করার অনুমতি পঞ্চসপ্তমী দিনে শিষ্যরা, লোকেরা পেয়েছে। তাই শুনবি, সকল এক স্থানে একত্র মিলিত হয়েছিলেন। এমন সময় হঠাৎ আকাশ থেকে প্রচণ্ড বাতাস বয়ে যাওয়ার মতো একটা শব্দ এলো, এবং তারা যে বাড়িতে বসেছিলেন সেই বাড়ি সেই শব্দে ভরে গেল। আর তারা দেখতে পেলেন আগুনের মতো যেন কতগুলো জিহুবা ভাগ ভাগ করে পড়ে তাদের প্রত্যেকজনের উপরে বসলো, এবং তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন। এবং আত্মা দ্বারা যেইভাবে বাকশক্তি দিলেন, তারা সেই অনুসারে অন্যান্য ভাষায় কথা বলতে লাগলেন। প্রিয়জনেরা, স্বর্গের দরজা খুলে গেল। মানুষের পাপের দাসত্বের অবসান, শেষ দিন এসে গেছে। বাইবেল বলছে, আমি তোমাকে প্রস্থান করা দিন এই যে। পাপের অবস্থা এদেন বাগানে বাইরে কাটা চোপের জমি পেয়ে, কপালে কাম পায়ে ফেলে, খাবার জোগাড় করে ঝগড়াঝাটি জীবনযাপন করে আদম হওয়ার সন্তানদের জন্য আজ সুখবর। দরজা খুলে গেল, দাসত্ব শেষ। এবং এখন প্রবাসী হয়ে থাকা দাসত্বের দিনগুলি শেষ। আসো বলে আহ্বান জানানো দিন আজকে দিন। তাই প্রিয়জনেরা, আজকে দিন ঈশ্বরের প্রতিশ্রুতি পূর্ণ হলো। একটা ট্রান্সফার সম্ভব হলো। লেখা আছে গালাতীয় অধ্যায় 2:1, গালাতীয় অধ্যায় 1, ট্রান্সফার দিনের সম্বন্ধে বাইবেলে এই বাণী শুনুন। ঈশ্বর আমাদের ট্রান্সফার করে নতুন এদেন বাগানে প্রবেশ করাচ্ছে। তাই কলসীয় অধ্যায় 1 বচন 13-14 শুনবেন। তিনি অন্ধকারে কর্তৃত্ব থেকে আমাদের নিস্তার করে তার সেই প্রিয়তম পুত্রের রাজ্যে স্থানান্তর করেছেন, যার দ্বারা আমরা ভোগ করি মুক্তি, অর্থাৎ পাপ মোচন। We experience of freedom, মুক্তি, পাপ মোচন, আনন্দের জীবন, মানে হচ্ছে ট্রান্সফার ডে। প্রিয়জন, যারা অপেক্ষায় রয়েছে দাসত্বের কঠিন অবস্থা, জোয়াল কাঁধে তুলে নিয়ে বহন করে কষ্ট পাওয়া ব্যক্তি যারা প্রত্যাশায় থাকে, তাদের সুখবর, আজ স্বর্গরাজ্যের দরজা খুলে দিয়েছে। এদেন বাগানের দরজা খুলে দিয়েছে, ট্রান্সফার করছে। কেরুবকে যে মোতায়েন করলো জ্বলন্ত খড়গ নিয়ে, চারদিকে
তার প্রভাব ছড়িয়ে পড়ে সে খেরুবকে হাঁটানো হলো, স্বর্গরাজ্যের দরজা খুলে গেল। তা মাত্র প্রিয়জনরা, আজকে দিনে আমরা পালন করি প্রার্থনার সঙ্গে আরাধনা করে যেন এই পবিত্র আত্মার রাজ্যে আমরা প্রবেশ করতে যেন পারি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেই পবিত্র আত্মা আমাদের দরজা খুলে দিয়ে আমাদের একটা উপকার করলেন। কি জানো? উপকার এই যে পাপের ঋণপত্র বাতিল করে দিয়েছে। পাপের ঋণপত্র থাকছে বিধায় প্রবেশ করতে পারি না। উদাহরণ বললে, একজন আমাদের দেশে ব্যাংক থেকে পয়সা নিল, পয়সা वापस দিতে পারছে না বলে ব্যাংক জব্দি করার জন্য নোটিশ পাঠালো। সেই জমি ব্যাংক বিক্রি করছে। ঘরের লোকেরা নিজের স্থান ছেড়ে দিয়ে যেতে, নিজের ভূমি থাকা সত্ত্বেও ব্যাংক থেকে যে পয়সা নিয়েছে ঋণ শোধ করতে পারছে না, পয়সা নেই। তখন ব্যাংক লোক বলেছেন, আপনার জমির দলিল আমাদের হাতে আমরা বিক্রি করছি। তাই বিক্রি করার জন্য নোটিশ পাঠিয়েছে। তখন ঘরের লোকেরা বাইরে যেতে হয়। বাইরে কোথায়? রাস্তায়। সেই সময়ে একজন এসে সে ব্যাংকের সমস্ত পয়সা শোধ করে, ঋণ শোধ করেছে বলে একটা পেপার জোগাড় করে এসে সে দাদার কাছে পৌঁছে দেওয়া। তখন তারা বুঝতে পেরেছে আমরা ঘর ছাড়তে হবে না, আমাদের ঘর ফেরত পেয়েছে, ঋণ শোধ করেছে। বাইবেল বলছেন আজকে সে লিখিত ঋণপত্র শোধ করা দিন, ৫৫তম দিন, স্বর্গরাজ্যে প্রবেশ করা দিন, পবিত্র আত্মার অভিষেকে প্রবেশ করা দিন। তাই আমি তোমাদের শোনাচ্ছি কলোসীয় অধ্যায় 2তে 13-14, Colossians chapter 2 verse 13 and 14। এবং অপরাধের কারণে ও আমাদের দেহ পরিচ্ছেদিত না হবার কারণে মৃত অবস্থায় এই তোমাদের ঈশ্বর তার সঙ্গে পুনরুজ্জীবিত করেছেন, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করেছেন। অপরাধের কারণে এবং দেহ পরিচ্ছেদিত না হবার কারণে, অপরাধ দেহের সুচিতা নেই, মানে হচ্ছে অধর্ম করে নিজের শরীরকে শয়তানের কাছে সঁপে দেওয়া। রোমীয় অধ্যায় 6-16-17 বচনে লিখা, সেই শত্রুর হাতে সঁপে দেওয়া সেই শরীরকে খ্রিস্ট যিশু পুনরুজ্জীবিত করে পুনরায় আমাদের ফেরত দেবার দিন। তাই আজকে ঋণ শোধ করা দিন, ঋণপত্র ছিঁড়ে শোধ করা দিন। এই দাসত্ব, তোমরা কি একথা জানো না যে তোমরা যার কাছে বাধ্য হওয়ার জন্য দাস হিসাব নিজেদের সঁপে দাও, যার প্রতি বাধ্য তোমরা তারই দাস। হয় মৃত্যুজনক পাপের দাস, না হয় ধর্মময়দাজনক বাধ্যতার দাস। ঈশ্বরকে ধন্যবাদ, কেননা তোমরা পাপের দাস ছিলে বটে, কিন্তু ধর্মশিক্ষার যে আদর্শে তোমরা দীক্ষিত হয়েছ, তোমরা তার প্রতি হৃদয় দিয়ে বাধ্য হয়েছ। এইভাবে পাপের হাত থেকে মুক্ত হয়ে তোমরা ধর্মময়দার সেবায় উত্তীর্ণ হয়েছ। আজকে দিন সেই ঋণপত্র শোধ করেছেন। লিখিত ঋণপত্র আমাদের প্রতিকূল ছিল তা মুছে ফেলেছেন এবং ক্রুশে বিঠিয়ে দিয়ে তা বাতিল করেছেন। আজকে সেই দিন ৫৫তম দিন, মানে সেই ঋণপত্র বাতিল করে দিয়েছে। আজকে আমরা মুক্তি পাবার যোগ্য হয়ে গেছে। আজকে দিন ঋণপত্র বাতিল করেছে। তা মাত্র আধিপত্য কর্তৃত্বকে ক্ষমতা বঞ্চিত করে ক্রুশী জয়যাত্রার সকলে চক্রের সাথে তাদের শেষ দেখিয়ে দিয়েছে। মানে হচ্ছে শয়তান একেবারে পরাজিত হয়েছে। কোনো মানব জাতিকে দাসত্ব করতে পারে না আদি মাতার পাপের ফলে। আপনারা এখানে দেখবেন আদি মাতার পাপের ফলে সবাই পাপী হয়ে গেছিল। তাকে আমরা জন্ম পাপ বলে, পরে কর্ম পাপও আছে।
মানে হচ্ছে আপনারা জানবার জন্য বলছি, একটা ম্যাঙ্গো, একটা আম গাছ থেকে, ধরুন হিমসাগর আম গাছ থেকে যত আমগুলো বের হয়ে সব আমগুলো হিমসাগর আম থাকবে, থাকবে না? থাকবে। 10 বছর হলেও 10 কোটি বছর হলেও হিমসাগর আম গাছ হিমসাগর ফল দেয় না? দেয়। এদের স্বভাব পাল্টাবে না, ওই রকমই থাকে। একটা জাচ থেকে কত ইট বানাও, জাচের মুদ্রা সমস্ত ইটের মধ্যে ছাপা হবে, হবে না? হবে, হবে। একটা জাচে যত ইট বানাও, কোটি, 50 কোটি বা 750 কোটি, 1000 কোটি ইট বানালে সে 1000 কোটি ইটের উপরে ওই জাচের ছাপ থাকবে, থাকবে না? থাকবে। যদি জাচ করা ও চাচে একটা ফুটো আছে মনে করো, সেই ফুটো একটা টুমার আছে মনে করো, সেই টুমার সমস্ত ইটের উপরেও ছাপা হবে, হবে না? হবে। আজকে দিন কি জানো, দেখবার যাচ্ছে বানানো সমস্ত মানব জাতির অন্তরে রাখানো ঋণপত্র ছিল, যে হিন্দু হোক, মুসলমান, খ্রিস্টান হোক, যে কোনো জাতি বর্ণ ধর্ম মানুষ হোক না কেন, তার উপরে রাখা এই ছাপ, এই পাপের দাগ, এই দাসত্ব, এই ছাঁচ ঈশ্বর ভেঙে ফেলেছে। আজকে দিন নতুন ছাঁচ বানিয়ে বলছেন, এই ছাঁচে নব সৃষ্টি হো, আসো নব সৃষ্টি হো বলে আহ্বান জানানো দিন হচ্ছে পঞ্চসপ্তমী দিন, স্বর্গে নবজন্মের দিন। পবিত্র আত্মাকে প্রেরণ করে বলেন আত্মারই জন্মদিন, পবিত্র আত্মার নবজন্ম পাওয়ার দিন। একদিন এক নিকোদেম যিশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন নবজন্ম মানে কি? যিশু বললেন নবজন্ম না পেলে তুমি স্বর্গে যেতে পারিবে না, নবজন্ম না পেলে স্বর্গে যেতে পারিবে না। তখন ও নিকোদেমাস জিজ্ঞাসা করলেন এটা কি ব্যাপার, একটা বড় ছেলে কি করে মায়ের গর্ভে আবার ঢুকতে পারে? ও যিশু বলেছেন মায়ের গর্ভে ঢুকবার কথা বলেনি, নবজন্ম মানে নতুন ছাঁচ বানিয়েছে, ওই ছাঁচে প্রবেশ করা, এই ছাঁচের দ্বারা তুমি স্বর্গে প্রবেশ করা, পবিত্র আত্মারই ছাঁচ। ফরিসির মতো এক নিকোদেম যখন অধ্যায় 3 জন চ্যাপ্টার 3 ভার্স 1 to 12, নিকোদেম নামে একজন ছিলেন, তিনি ছিলেন ইহুদিদের জনপ্রধানের একজন। যিশুর কাছে রাতের বেলা এসে তিনি তাকে বললেন রাব্বি, আমরা জানি আপনি ঈশ্বর থেকে একজন ধর্মগুরু, কারণ আপনি যে সমস্ত চিহ্নকর্ম সাধন করেন তা কেউই করতে পারে না যদি না ঈশ্বর তার সঙ্গে থাকেন। যিশু এই বলে তাকে উত্তর দিলেন, বাবা আমি তোমাকে বলছি, সত্যি সত্যি বলছি, ঊর্ধ্ব থেকে জন্ম না নিলে কেউ ঈশ্বরের রাজ্যে দেখতে পাবে না। মানে হচ্ছে নতুন ছাঁচ বানাচ্ছে, ছাঁচে প্রবেশ না করায় আদমের দাগ মুছা হবে না, এই ছাঁচে প্রবেশ করো। নিকোদেম তাকে বললেন মানুষ ব্রত হলে কেমন করে জন্ম নিতে পারে, দ্বিতীয়বার মায়ের গর্ভে প্রবেশ করে জন্ম নিলে তার পক্ষে সম্ভব? যিশু উত্তর দিলেন আমি আপনাকে বলছি, সত্যি সত্যি বলছি, জল ও আত্মা থেকে জন্ম না নিলে, জল মানে বাপ্তিস্ম, আত্মা মানে হস্তার্পণ, জল এবং হস্তার্পণ, বাপ্তিস্ম হস্তার্পণ দ্বারা নতুন ছাঁচে প্রবেশ করো তুমি, তবে তুমি শয়তানের বন্ধন থেকে একেবারে মুক্ত হয়ে থাকবে। জল ও আত্মা আজকে দিন তাই। যখন পিতর শিক্ষা দিতে শুরু করলেন 50 দিনে 3000 লোকের হৃদয় পরিবর্তন করে বলে আমরা কি করব? দীক্ষা স্নান গ্রহণ করো, জলে অবগাহন করে দীক্ষা স্নান, তারপরে আত্মারই অভিষেক। ও আজকে নবজন্মদিন, প্রত্যেক মানুষকে আহ্বান জানায় তুমি তোমার পাপের গর্ভ থেকে আত্মারই গর্ভে প্রবেশ করা দিন, পাপের দাসত্ব থেকে তোমাকে মুক্তি দেবার দিন, তোমাকে আহ্বান জানানোর দিন। আসো এই নতুন ছাঁচে প্রবেশ করে নবজন্ম গ্রহণ করো আত্মা এবং জলে, জলে এবং আত্মায়। মানে হচ্ছে শয়তানের বন্ধন একেবারে ছিন্ন ভিন্ন করে মানুষকে বললেন
মানুষ তুমি মাটি, নবজন্ম নাও আজি। আপনারা জানেন এক কুমোর মাটির পাত্র বানায়। কি বানায়? কি বানায়? মাটির পাত্র বানায়। শুনবে কান দিয়ে, ঘুমাবে না, কান দিয়ে শুনবে। মাটির পাত্র বানায়, বানার পরে কি করবেন? ওই রোদে শুকাবেন। শুকাবে না? শুকানোর পরে কি করবেন? আগুনে সিদ্ধ করে যাচাই করবেন, শক্ত করবেন। আগুনে দিয়ে পুড়িয়ে শক্ত শক্ত করার পর সেই মাটি পাত্রে জল রাখলে থাকবে, না হলে শুকনো হয়েছে কিন্তু ওর মাটির পাত্রে জল রাখলে জল থাকবে? মাটি গলে যাবে। গলে যাবে না? যাবে। আগুনে যাচাই করে সিদ্ধ করে শক্ত করলে ওই মাটির পাত্রে আমরা জল রাখলে জল থাকবে, তেল রাখলে তেল থাকবে, কিছু রাখলে থাকবেই। মাটির স্বভাব চেঞ্জ হচ্ছে। কিন্তু কুমোর দেখতে পেল ওই 750 কোটি পাত্র বানালো। কত কোটি? 750 কোটি। 800 কোটি ধরো। কত কোটি? ও 1000 কোটি ধরে, 1000 কোটি। এই পৃথিবীতে অত কোটি মানুষ মাত্র জন্ম হলো, 750 কোটি লোক জন্ম হলো। শুনছিলে ভাই? 1000 কোটি ধরো। অত মাটির পাত্র দেখলো, এই পাত্রের মধ্যে আদা হবার পাবের ফলে একটা ছোট্ট পাথর ঘুষে গেল, প্রবেশ করলো, এর মধ্যে ঢুকে গেল। এই অবস্থায় যদি আগুনে সিদ্ধ করে পাথর বের হবে, ছিদ্র হবে, আনন্দকালের মতো এ পাত্র নষ্ট হয়ে যাবে। তার জন্য ঈশ্বর বলেছেন, রুক্ষ অপেক্ষা করো, আমি নূতন করে নির্মাণ করি। পাপের বন্ধন যে পাত্র আমি দূর করি, তোমার জীবনটাকে দূর করি, পরে আমি মাটি পাত্র আবার ভাঙবো, ভেঙে নূতন করে নূতন চাচে প্রবেশ করিয়ে নূতন জন্ম দেব। সেটা নবজন্ম, সেটা পবিত্র আত্মার জন্ম, রিবর্ন, বর্ন अगेन। और एक बार जन्म देना है, लेना है दूसरा जन्म। এই কুমোর এই পাত্র আবার বানায়। তার জন্য বাইবেল বলছেন খ্রিস্ট যিশু সেই কুমোর আদামের পাপের দাগ দূর করে, পাপ প্রায়শ্চিত্ত বলি অর্পণ করে, ক্রুশে মৃত্যুবরণ করে অপমানিত হওয়া সেই খ্রিস্ট ঋণপত্র শোধ করে ওই পাথর দূর করে মাটির দিয়ে আবার নূতন পাত্র করে। সেই নূতন পাত্র হচ্ছে খ্রিস্ট যিশুর নবজীবন। তাই বাইবেল বলছেন যারা খ্রিস্ট যিশুতে আছে তারা নূতন সৃষ্টি। যারা খ্রিস্ট যিশুতে আছে তারা নূতন সৃষ্টি। পুরাতন সব কিছু গত হয়ে যায়। 2 করিন্থীয় অধ্যায় 5 পদ সংখ্যা 17, for anyone who is in Christ there is a new creation, the old creation is over, now things are made new. খ্রিস্ট যিশুতে আছে ব্যক্তি নতুন সৃষ্টি, পুরানো ভেঙে দিয়েছে। আজকে সেই দিন পবিত্র আত্মা যাচ্ছে, প্রবেশ করে নবজন্ম প্রবেশ করে, নবজন্ম লাভ করে, জলে এবং আত্মার জন্ম প্রবেশ করে নতুন জীবন, দাসত্ব থেকে একেবারে চিরন্তন কালের মতো মুক্তি দেওয়ার দিন। তারপর ঈশ্বর ডাকছে 750 কোটি মাটির পাত্রকে ডাকছে, বলে এই যাচ্ছে প্রবেশ করো, এই নবজন্ম গ্রহণ করো, তবে তুমি শয়তানের কবল থেকে চিরকালের মতো মুক্তি লাভ করো, না তো পুরানো পাপের দাগ তোমাদের তাড়না করতে থাকবে। একদিন সে বলল পুরানো পাপের চিন্তা আমাকে তাড়না করে, গিল্টি ফিলিং করছে, অপরাধ বোধ করছে, মুক্তি পাচ্ছে না, অপরাধী অপরাধী বলে থাকে। আপনারা জানেন একটা মহামারী, আমরা তাকে আফ্রিকা গেলে এটা জ্বর পায়, সেটা কি বলে ম্যালেরিয়া রোগ বলে, জ্বর, ম্যালেরিয়া জ্বর। আপনারা শুনেছেন ম্যালেরিয়া, জন্ডিস না, ম্যালেরিয়া রোগ প্রবেশ করলে, ম্যালেরিয়া ব্যাকটেরিয়া প্রবেশ করলে 3-4 রকম আছে, কয়েকটা কখনো শরীরে বের হবে না,
ওরা শক্তিহীন হয়ে থাকবে। যখন তোমার শরীর দুর্বল হয় তখন তোমার জ্বর হবে। বুঝতে পারছিলে? শরীর দুর্বল হলে আবার ওটা কাজ করবে। আমাদের ফাদার জাস্টিন, ওনার ম্যালেরিয়া রোগ ধরলো, এই বাড়ি গেল, বললো আমার এখন জ্বর আছে ফাদার। বলছে রাস্তায় ক্লান্ত হলো নাকি অনেক কাজ করে ক্লান্ত, শরীর দুর্বল করছে, ও রোগ আবার দেখা দিচ্ছে। মানে হচ্ছে খ্রিস্ট যিশুতে নবজন্ম না পেলে তোমার পুরানো জীবনের পাপের দাগ আবার গজে গজে তোমাকে অপরাধী বলে তোমাকে আর বড় হতে গজতে দেবে না। তার জন্য বলেছেন এই চাচ ভেঙে দিয়েছি আমি, তুমি প্রবেশ করো পবিত্র আত্মার নবজন্ম গ্রহণ করে, দরজা খুলে দিয়েছি, দরজা খুলে দিয়েছি, প্রবেশ করো। তুমি প্রবেশ না করে তুমি এখনো পুরানো পাবে থাকলে সেই পাবের তাড়নায় তুমি একদম যন্ত্রণা পরে জীবনযাপন করতে হয়। আমি তোমাদের শোনাচ্ছি, যিশু বললেন আপনি মানুষ, যিশু উত্তর বললেন আমি আপনাকে সত্যি সত্যি বলছি, আত্মা ও জলের আত্মা থেকে জন্ম না নিলে কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। মাংস থেকে যা জন্মায় তাই মাংস। আদমের বংশে জন্মগুলো মাংস থেকে আছে, সেই মাংসেরই জীবন, মাংসেরই বাসনা, মাংসেরই লালসা আবার অন্তরে আবার কাজ করবে। নবজন্ম না পেলে মাংসেরই লালসা, চোখের লালসা, দেহের লালসা, অহংকার হোক তোমাকে তাড়না করতেই থাকবে। তাই নূতন জন্ম গ্রহণ করে, নাহলে পুরানো স্মৃতিগুলো তোমাদের তাড়না করতে থাকবে, বাড়তি গোষ্ঠী দেবেন। তুমি এমন টপে থাকা গাছের মতো জীবিত থাকতে হবে। টপে থাকা গাছ কখনো বড় হবে না, এক পাতা ছাড়বে আর মরবে না, থোড়া থোড়া পানি দিলে বাঁচবে কিন্তু গুছবে না। ও তুমি টপে থাকা গাছ নয়, তুমি এমন মাটিতে পুঁতা একদম ওক গাছের মতো, কখনো ওটা মরে না জানে, জলপাই গাছের কখনো তা মরে না জানে, অলিভ ট্রি ইট নেভার ডাইস। আমি গেলাম জেরুজালেমে, দেখলাম 2000 বছর আগে যিশু যে বাগানে প্রার্থনা, ওই গাছ এখনো আছে। 2000 বছর, আমরা অত বছর থাকতে পারবো না, থাকছে। প্রিয়জন, প্রিয়জন, যিশু বললেন নবজন্ম গ্রহণ কর, ঊর্ধ্ব থেকে নবজন্ম। আজকে সেই দিন, পঞ্চসপ্তমী দিন, পাপের দাসত্ব একেবারে কেটে দেওয়া দিন, তারপরে অনন্ত অনুগ্রহে প্রবেশ করা দিন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেই প্রতিশ্রুতি পূর্ণ হলো আজকে দিন। পবিত্র আত্মা নেমে আসলো। তোমরা জানো মন্দ আত্মা যখন নেমে আসলো, মানুষের মধ্যে ভেদ সৃষ্টি করে, ভাষাগুলো ছিন্ন ভিন্ন করে, মানুষ পরস্পরে না বুঝিয়ে, পরস্পরে ভালো না পেশে ঘৃণারি, ঝগড়ারি ও শান্তির ভেদাভেদের জীবন যাপন করতে শুরু করলো। এদের প্রারম্ভ দেখতে পাচ্ছি। তোমরা আদি পুস্তকে অধ্যায় 11-তে যাও, সেখানে মানুষ একটা অহংকারে পড়ে ঈশ্বরের চ্যালেঞ্জ করে একটা মিনার তৈরি করতে চেষ্টা করে, মিনার তৈরি করতে। 11-1 পদ শুনি, সারা পৃথিবী জুড়ে একই ভাষা একই শব্দ চলতো। সারা পৃথিবী জুড়ে একই ভাষা, ভালো ভাষা, একই শব্দ, ঈশ্বরের বচন, এ দুটো মাত্র ছিল। ভালোবাসা, ঈশ্বরের বচন, ভালোবাসা, ঈশ্বরের বচন, এ দুটো চলতো। পূর্ব দিকে এগিয়ে যেতে যেতে মানুষ সিনার দেশে এক সমতল জায়গায় পেয়ে সেখানে বসতি করলো। তারা নিজেদের মধ্যে বলা বলি করলো, এসো আমরা ইট তৈরি করে আগুনে পোড়াই। এইভাবে ইট হলো আমাদের পাথর ও আলকাতরা হলো আমাদের গাঁথনির মশলা। পরে তারা বলল, এসো আমরা নিজেদের জন্য একটা শহর নির্মাণ করি, একটা মিনারও তৈরি করি, যার চূড়ায় আকাশ স্পর্শ করে, নিজেদের জন্য সুনাম অর্জন করি, পাছে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ি। দেখেছিলে অহংকারে পরিণত, ঈশ্বর দরকার নেই। কি হলো?
7 পথ। ইয়েশু আমরা নিচে গিয়ে সেই জায়গায় তাদের ভাষা এলোমেলো করে দিই, যেন তারা একে অন্যের ভাষা আর বুঝতে না পারে। ও হো, পাবে প্রথম পরিণাম, একে অপরকে বুঝতে পারছে না, একে অপরকে বুঝতে পারছে না। তার জন্য দুদিন আগে আপনারা বলেছিলেন এই আমার সঙ্গে কাজ করবে না, এই আমার সঙ্গে কাজ করবে, এই এখানে কাজ করবে। আপনারা ফেদের ভাষা বলছিল, কারণ জানে না আদম খাবার পাবের ফলে এই ফেদের ভাষা শুরু হয়। এখনো তাই চলছে। স্বামী যা বলে স্ত্রী বুঝে না, স্ত্রী যা বলে স্বামী বুঝে না, ফাদার যা বলে তোমরা বুঝো না, তোমরা যা বলে ফাদারও বুঝতে পারছে না, ভাষা বুঝতে পারছে না। ছাগল নিয়ে আসলে পাগলকে নিয়ে আসবে। এটা 1 গ্লাস জল দিতে বললে তো আলকাতরা নিয়ে আসবে। কি বলছো, বুঝে না তো। ফাদার হাসলে, ফাদার কেন হাসি, বুঝতে পেরেছি আমার জন্য কোনো কাজ করার জন্য ফাদার আমাকে নাইস করছে বলবে। আরে বাবা হাসতেও পারছে না রে, আরে হাসাটা বুঝে না। ফাদার আমাকে 2 বার দেখেছি, আমি বুঝতে পারছি কিসের দেখছি। আরে বাবা তোমাকে ভালো লাগছে তার দেখেছিলাম। না না না, আমি বুঝতে পারছি। ভাষা বুঝে না, ভাষা বুঝে না। স্বামী স্ত্রীর ভাষা, স্ত্রী স্বামীর, সুপিরিয়র ভাষা সিস্টাররা বুঝে না, সিস্টারের ভাষা সুপিরিয়ররা বুঝে না, বলে না। ভাষা এলোমেলো হয় পাবে পরিণামে, পরস্পরে ভালোবাসতে পারছে না। ঈশ্বরের বচন বলার বদলে আমরা কি বলি, নোংরা ভাষায়, মানে বিচ্ছিলি ভাষায়, নিরর্থক কথা, নিরর্থক কথা, মানুষকে তুচ্ছ করে। তার জন্য বলে না তোর মাথা নাকি গোবর, এ পাগল, এ পাগলি। কাকে বলছে? ঈশ্বর সন্তানকে বলছে। এটা বলার ভাষা না, তবুও বলে ফেলি, কারণ আমরা মূল্যায়ন বোধ নষ্ট করে। যদি আমি তোমাকে কুকুর বললে, আমিও মানুষ তুমিও মানুষ, আমিও কুকুর তুমিও কুকুর, দুজনে কুকুর নাকি? যে মাপটা তোমাকে মাপো সেই মাপটা আমাকে মাপা হবে, তাই না? তাহলে আমি তোকে কুকুর তোমাকে বললে আমিও কুকুর না? আমি মানে হচ্ছে আমি তোমার মাহাত্ম গুরুত্ব দা তুচ্ছ করলে আমার গুরুত্ব দাও তুচ্ছ হয়ে অটোমেটিক তুচ্ছ হয়ে যাবে। এটা বুঝবে না। আমরা ওকে দোষী বলবে, এরকে দোষারোপ করবে, একে আঙ্গুল বাড়াবে, এই খারাপ বলবে। তুমি যখন খারাপ, তুমিও মানুষ আমিও মানুষ, তুমি খারাপ হলে আমিও খারাপ আছে, জানো না? কেউ না কেউ বলছে আমরা যখন কারো দোষ এরকম আঙ্গুল বাড়ায়, তখন একটা আঙ্গুল তোমার দিকে, একটা দোষ তোমার দিকে, 3টে আঙ্গুল নিচের দিকে, একটা উপরের দিকে। এটা দেখে না, নিজে বিচার করছে, দোষ আরোপ করতে থাকে। মানে হচ্ছে আমি তোমাকে মূল্যবোধ নষ্ট করে দিলে আমার মূল্যবোধ নষ্ট হবে। যে মাপকাঠিতে তুমি মাপো সেটা তোমার জন্য মাপা হবে, কিন্তু ভাষা বুঝবে না। আমাদের একজন ফাদার কেরালা থেকে এখানে বাণী প্রচার করতে আমি ডাক্তার, সে আসলো, ট্রেনে বসে বসে ক্লান্ত হয়েছে, এখন চা খেতে আশা করলো। চাওয়ালা আসলো, চা কত ফাদার? 20 টাকা। চায়ের দাম বেড়ে গেছে। হ্যাঁ 10 টাকা নাকি 20 টাকা? 10 টাকা নাকি বলেছে, 5 টাকা ছিল, 10 টাকা, ঠিক আছে 20 টাকা। ফাদার তাকে সুন্দর একটা টাকা দিল। হ্যাঁ 20 টাকার ছিল, 10 টাকা ছিল চাকে। তখন সে 20 টাকা নিলে, নতুন ফাদার তো নতুন টাকা যে ছাপা দেয়, যে কারো স্পর্শ হয়নি, তখন চক 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 করে ও টাকা নিয়ে বলে পকেটে রাখলো। পরে পকেট থেকে ছিঁড়া পোড়া 10 টাকা বের করে ফাদারকে দিল। ফাদার টাকা দেখে, আরে বাবা এ টাকা চলবে না, এর ছিঁড়া, এর অনেক ছিঁড়ে গেছে, নাম্বারগুলো ফুটে গেছে, ছিঁড়া বাবা। ফাদার আপনি ওইটা বলবে না, এটা চলছে ফাদার, আমি তো টাকা চাপা দেয়নি, এটা চলছে বলে আমার কাছে এসেছে, চলবে ফাদার, আপনি নিন না। বুঝতে পারছো চুক্তি? বুঝতে পেরেছ চুক্তি? বুঝতে পেরেছ? টাকা চলছে, দাদা আমার কাছে এসেছে, তা আপনি নিন,
চিন্তা মেনে দেখে চলবে ফাদার, চলবে ফাদার। ফাদার দেখলো, ওনার চুক্তি দেখে আনন্দ পেয়ে পকেটে পয়সা রাখলো। তখন সেই ছেলে যে চাওয়ালা খুশির সঙ্গে আমার 10 টাকা চলে গেলো, খুচরা চেঞ্জ করে খুব মুশকিল ছিল, এটা আমাকে ছেড়ে চলে গেছে বলে আনন্দের সঙ্গে ও বাকি চা দিতে গেল। ফিরে আসার সময় ফাদারের পাশে একজন বসা ছিল, সে এই ঘটনাগুলো দেখে সে চাওয়ালা চা দিচ্ছি, চা দিল। তারপরে ফাদারের পকেটে ছিঁড়া 10টা টাকার নোট দিয়ে ওকে ফিরত দিল। ও গ্রহণ করতে পারবে না কি পারবে? গ্রহণ করতে হবে। চলবে ফাদার, চলছে। তখন ও মুখটা এরকম, আইয়ো ওটা বিরত এসেছে বলে পকেটে রাখলো। যে মাপকাঠিতে তুমি মাপো, সেই মাপকাঠি তোমার জন্য মাপা হবে। যে মূল্যায়ন তুমি করছো, সেই মূল্যায়ন তোমার জীবনে হয়ে আসবে। বুঝবে না, ভাষা বুঝবে না, ভাষা বুঝবার ক্ষমতা হারিয়ে যায়। মানুষকে ঈশ্বর সন্তান বলে নয়, ভোগের বস্তু বলে গণ্য করে, বেবিচারে অথবা ওর অন্যান্য নোংরা কাজে লাগায়, মানুষের মূল্যবোধ নষ্ট করে, মানুষ নেশা নিজ শরীরকে ধ্বংস করে, কারণ ভাষা বুঝে না, ভাষা বুঝে না। তার জন্য ঈশ্বর কী করেছেন? এই অপরাধের ফল মুছে দিয়ে ঈশ্বর বলেছেন, আমি ভাষা একত্রিত করছি। আই অ্যাম গোয়িং টু ইউনিফাই দ্য ল্যাঙ্গুয়েজ। ভাষা একত্রিত করছি। তাই শিষ্যচরিতে অধ্যায় 2-তে ঈশ্বর মানুষের ভাষা এক করে দিয়েছেন, সে কথা আমি তোমাদের শোনাচ্ছি। সে সময়ে আকাশের নিচে সমস্ত দেশের বহু বহু ভক্ত ইহুদি জেরুজালেমে ছিল। আকাশের নিচে সমস্ত দেশের লোক, মানে হচ্ছে সমস্ত ভাষা বলা লোক। আকাশের নিচে, বচনটা দেখবেন, বচন 5, আকাশের নিচে সমস্ত দেশের বহু বহু ভক্তজন। আকাশের নিচে কত জায়গা আছে, সেই জায়গা থেকে লোক এসেছিল। সেই শব্দ ধ্বনিতে হলো ভিড় জমে গেল। সেই শব্দ ধ্বনিত হলে ভিড় জমে গেল। তারা হতবুদ্ধি হয়ে পড়ল, যেহেতু প্রত্যেকজন নিজ নিজ ভাষায় তাদের কথা বলতে শুনতে পাচ্ছিল। শিষ্যরা একটাই ভাষা বলে, সমস্ত দেশের লোকেরা নিজ নিজ ভাষায় বুঝতে, ইউনিফিকেশন অফ ল্যাঙ্গুয়েজ, ভাষা এক হয়ে গেল, শব্দও এক হয়ে গেল। আদি পুস্তকের এই অর্ডার, এই ডিসিপ্লিন, এই সংশোধন, এই শৃঙ্খলা, এক শব্দ, ঈশ্বরের বচন, এক ভাষা, ভালোবাসা চলে আসলো। তাদের ভাষায় কথা বলতে শুনতে পাচ্ছিল। খুবই স্তম্ভিত আশ্চর্য হয়ে তারা তখন বলল, দেখো এরা যারা কথা বলছে এরা সকলে কি গ্যালিলিয়ার মানুষ নয়? এই গ্যালিলিয়া মানুষের ভাষা। তবে আমরা কেমন করে প্রত্যেক নিজ নিজ মাতৃভাষা এদের কথা বলতে শুনেছি? এই যে আমরা পার্থিয়া, মেদিয়া, এলামিয়ার মানুষ, আরব দেশের মেসোপটেমিয়া, জুদিয়া, কাপ্পাদোসিয়া, পন্তাস, এশিয়া, ফ্রিজিয়া, পাম্ফিলিয়া, মিশর ও লিবিয়ার সাইরিনি, কত লোকেরা, এরা সকলে একটাই ভাষা, ভাষা এক হলো। ও বলছেন আদি পুস্তকে শৃঙ্খলার দিকে এডেন বাগানে দরজা খুলে দেওয়া দিন, যদি পবিত্র নবজন্ম লাভ করো তুমি, তবে একটাই ভাষা তোমার অন্তরে থাকবে, ভালোবাসা। তুমি যাই বলে সকলে তা বুঝবে না। তো তুমি বলবে আমাকে কেউ বুঝে না, আমাকে বুঝতে পারছে না, তুমি বলবে এই তো পবিত্র আত্মার একতার, ভাষার একতার দিন, এন্ড অফ সার্ভিটিউড অ্যান্ড বিগিনিং অফ এ নিউ লাইফ, নতুন জীবনের প্রারম্ভ, নতুন ভাষার প্রারম্ভ, একই ভাষায় সকলে বুঝতে পারে। প্রিয়জন, আহ্বান জানিয়ে, পবিত্র আত্মা আমাদের আহ্বান জানিয়ে বলেন, এই আত্মায় প্রবেশ করো, আজকে এই অভিষিক্ত হো। এই আত্মা ভাগ ভাগ করে শিষ্যদের উপরে, মানে হচ্ছে বিশ্বাস উপরে নেমে আসলো। সেই পবিত্র আত্মা বাপ্তিস্মের সময় তোমার অন্তরে, হস্তার্পণের সময় অন্তরে, সাক্রামেন্ট গ্রহণ করার সময় তোমার অন্তরে, ভজন শোনার সময় তোমার অন্তরে,
সমস্ত মর্ত দেহের অন্তরে এখন নিবাসী হয়ে আছে। সকালে যখন ভাষণ দিলেন আপনি বলেছিলেন পবিত্রতা আসলে সব ঠিক হবে। পবিত্রতা কখনো আসবে না, এসে গেছে, এসে গেল, আর আসবে না, আছে। শুধু দিয়ে উত্তেজিত করলে যথেষ্ট হবে। ফু দিয়ে তাকে উজ্জীবিত করার সময় না তো তুমি ছাইতে থাকা আগুনের মতো কর্মশক্তি বিনা আশীর্বাদের সামনে ক্ষুধায় তৃষ্ণায় উল্লঙ্ঘনায় সব কিছুর অভাব ভোগ করতে করতে দাসত্বে জীবন যাপন করা ভিক্ষারীর মতো থাকতে পারো না। তো এই ছাই সরে দিয়ে ফু দিলে ছায়ে সরে যায়, আগুন আবার গুজবে। জ্বলন্ত কয়লা অন্তরে রেখে আমরা ছাইতে ভরা জীবন যাপন করি। আজকে সাধু বলছেন উদ্দীপ্ত করো সেই আত্মাকে, সেই পবিত্র আত্মাকে। প্রিয়জনরা, এই পবিত্র আত্মার ভোল, পবিত্র আত্মার শক্তি এর মতো কিচ্ছুই নেই। বাইবেল একটা বাণী আপনার শোনায়। আমরা এখন পবিত্র নতুন অভিষেক, পবিত্রতা উজ্জ্বল হবার জন্য নতুন অভিষেকের জন্য প্রার্থনা করি। এই পবিত্রতা সম্বন্ধে শুনি, প্রজ্ঞায় এমন আত্মা বিদ্যমান যা সুবুদ্ধিমণ্ডিত, পবিত্র, অদ্বিতীয়, বহুবিধ, সূক্ষ্ম, গতিশীল, প্রাঞ্চল, কলঙ্কমুক্ত, স্বচ্ছ, নিরস্ত, মঙ্গলপ্রিয়, তীক্ষ্ণ, বাধামুক্ত, সুফকারী, মানবপ্রেমী, সুস্থির, সুনিশ্চিত, উদ্বেগহীন, সর্বশক্তিমান, সর্বদর্শী এবং সুবুদ্ধিসম্পন্ন, বিশুদ্ধ, সূক্ষ্ম, সকল আত্মায় পরিব্যাপ্ত, প্রজ্ঞা সমস্ত গতির চেয়ে দ্রুতগামী, তার শুদ্ধতা গুণে সবকিছুতে পরিব্যাপ্ত, সবকিছুতে প্রবেশ করতে সক্ষম। প্রজ্ঞা ঈশ্বরের স্বয়ং পরাক্রমে নিঃসৃত ফুৎকার, সর্বশক্তিমানের গৌরবে শুদ্ধ নির্গমন। এজন্য কলুষিত কোনো কিছু তার মধ্যে অনুপ্রবিষ্ট হয় না। প্রজ্ঞা সনাতন জ্যোতির প্রতিবিম্ব, ঈশ্বরের কর্ম সাধনার কলঙ্ক মুক্ত দর্পণ, তার মঙ্গলময়তার প্রতিমূর্তি। যদিও এক তবুও সব কিছুই করতে সক্ষম। নিজে অভিন্ন হয়ে থেকেও সব কিছু নবীন করে তোলে। যুগের পর যুগ পুণ্যবানদের প্রাণে প্রবেশ করে তাদের করে তোলে ঈশ্বরের বন্ধু, তাদের করে তোলে নবী। কেননা ঈশ্বর তাকে মাত্র ভালোবাসে প্রজ্ঞার সঙ্গে যা বসবাস করে। সত্যি প্রজ্ঞা সূর্যের চেয়েও সুন্দরতম, সমস্ত জ্যোতিষ্ক মণ্ডলের চেয়েও উজ্জ্বল আলোর সঙ্গে তার তুলনা করলে প্রজ্ঞা আসে প্রথম। বস্তু আলোর পরে আসে রাত, কিন্তু প্রজ্ঞার উপরে অধর্ম জয় করতে অক্ষম। প্রজ্ঞা জগতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শক্তির সঙ্গে পরিব্যাপ্ত, উত্তম মঙ্গলময়তার সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করে। দেখেছে পবিত্র আত্মা এই অনুগ্রহ দান আমাদের অন্তরে ক্রিয়াশীল করতে, উজ্জ্বল করতে ঈশ্বর আজকে ডাকছে। আসুন প্রিয়জনেরা, এই পবিত্র আত্মার নতুন অভিষেক আমরা লাভ করি। এই অভিষেক লাভ করলে 12 মাসে 12 ফল দিতে থাকবে। এই গাছের ফল কখনো ম্লান হয় না, এই গাছের ফল কখনো ম্লান হয় না। প্রত্যাদেশ গ্রন্থে 12 অধ্যায়ে একথা জানি আর আরাধনা শুরু করে তিনি আমাকে জীবন জলের নদী দেখালেন ও স্ফটিকের মতো স্বচ্ছ ঈশ্বর ও শাবকের সিংহাসন থেকে উৎসারিত। নদী বলে ডাকে পবিত্র আত্মাকে, ঈশ্বর থেকে, যীশুখ্রিস্ট থেকে উৎসারিত বলে। নগরের সদর রাস্তার মাঝখানে ও নদীর 2 শাখার মাঝখানে এমন জীবন বৃক্ষ রয়েছে যা 12 বার ফল উৎপন্ন করে, প্রত্যেকটি মাসে 1 বার করে। আর তার পাতা যাদি সকলকে আরোগ্য দান করে। তখন কোনো বিনাশ মানত আর থাকবে না।
আর তার মধ্যে থাকবে ঈশ্বর ও মেষশাবকের সিংহাসন, এবং তার দাস সকল তার উপাসনা করবে। 12 মাসে 12 ফল, পাতাগুলো রোগমুক্ত, আশ্বাস প্রাপ্ত জীবন বৃক্ষ, জল এবং আত্মার স্নান করতে এখন নতুন চাচ বাণী যিশু বললেন, এই চাচে প্রবেশ করো। যদি প্রবেশ না করা, তুমি ক্ষুধায় তৃষ্ণায় উলঙ্গতায় সব কিছুর অভাব ভোগ করতে করতে পৃথিবী মাটিতে সেবা করে মাটি হয়ে যায়, ঊর্ধ্বলোকে জন্ম না নিয়ে স্বর্গ নষ্ট করে। তাহলে তুমি সহ্য করতে, যারা তোমার থাপ্পট মারে, তোমার উপর উদ্ধত কথা বলে, তোমার ক্ষমতা কেড়ে নেওয়া, তোমাকে দাস করা, তোমাকে গ্রাস করা, সেকে সহ্য করে জীবন। ও আজকে তোমার এই আহ্বান ঈশ্বর জানায়, আসুন সে আত্মার নতুন শক্তি উপলব্ধি করতে আত্মার সঙ্গে প্রাণের সঙ্গে নবজন্ম নিয়ে আমরা আরাধনা করি। प्रभु तेरी हो वंदना, यीशु तेरी आराधना। प्रभु तेरी हो वंदना, यीशु तेरी आराधना। आराधना पिता, সকলে মিলে পবিত্র আত্মা নতুন করে অবতার করো, নতুন জন্ম দাও আমাকে। আমরা যিশুকে গৌরবান্বিত করি, আত্মার অভিষেক উজ্জ্বল করি, পাপ বন্ধন দিয়ে মুক্তি লাভ করি। সকলে মিলে হৃদয় থেকে আরাধনা, যিশু আরাধনা, প্রভু তেরি वंदना, यीशु तेरी आराधना। অনেক বছর আগে আমেরিকাতে এরকম প্রার্থনা সময় পবিত্র আত্মা নেমে এসে যুবক অভিষেক করে কারিশমারি প্রার্থনা চালু হলো। আজ তোমাদের মধ্যেও শক্তি উজ্জ্বল হয়ে পবিত্র আত্মা নেমে এসে প্রভু তেরি वंदना, यीशु तेरी आराधना, आराधना, यीशु आराधना। दिल से प्यार से आराधना, यीशु आराधना। सब कुछ समर्पण करते हुए हो वंदना, सब कुछ समर्पण करें, आराधना करें। प्रभु तेरी हो वंदना, यीशु तेरी आराधना, आराधना, आराधना। पवित्र आत्मा आराधना, आत्मा आराधना,
प्रभु तेरी हो वंदना, यीशु तेरी आराधना। এই আত্মারই অভিষেক উজ্জ্বল হওয়ার জন্য प्रभु तेरी প্রজ্ঞা অধ্যায় 7 প্রসঙ্গ 22 থেকে এই আত্মারই কৃপা অন্তরে উজ্জ্বল হয়। प्रभु तेरी हो वंदना, यीशु तेरी आराधना। हाथ बाढ़िए आराधना तो आराधना, आराधना आत्मा आराधना, प्रभु तेरी हो वंदना। খাবার সামনে কে খোদায় কেন মরবে? আত্মার অভিষেক অন্তরে থাকা কেন আমরা শক্তিহীন হব? प्रभु উজ্জ্বল করি তারই শক্তি দেনা, यीशु तेरी आराधना, प्रभु तेरी हो वंदना, आत्मा तेरी आराधना। हालेलुया 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 हालेलुया। যিশু এদেন বাগানে দরজা খুলে দিলেন। আজকে দিন আমরা যেন প্রবেশ করতে পারি। পবিত্র আত্মা নেমে এসে অভিষেকের নবীকরণ করো। হালেলুয়া হালেলুয়া हालेलुया 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 हालेलुया। আজকে দিনে উজ্জ্বল করে প্রভু যিশুর আশীর্বাদ উজ্জ্বল করে অন্তর থেকে প্রার্থনাকে সাথে পলের মতো দ্বিতীয় তিমোথী অধ্যায় 1:6 আমার কষ্টাপনে দ্বারা যে আত্মার অভিষেক অন্তরে রয়েছে তা উদ্দীপ্ত করো। বিরোধ আত্মাকে নয় আমরা পেয়েছি, বিরোধ আত্মাকে নয়, শক্তির ভালোবাসার এবং আত্মার সংযমের আত্মাকে আমরা সেই আত্মা উজ্জ্বল করি। प्रभु तेरी हो পরাক্রম ভালোবাসা সুবুদ্ধির আত্মাকে উজ্জ্বল করি। यीशु तेरी आराधना। प्रभु तेरी हो স্বর্গের দরজা খুলে দাও প্রভু। এদেন বাগানে যেতে সমস্ত বাধা তুমি দূর করেছিলে, অন্তর পরিশুদ্ধ করে প্রবেশ করতে প্রেরণা আমরা যেন গ্রহণ করতে পারি প্রভু। आराधना पिता आराधना। प्रभु तेरी हो वंदना, यीशु तेरी आराधना। পরম পবিত্র সাক্রামেন্ট দেখে আরাধনা করে আশীর্বাদ যাচনা করে প্রার্থনা করে যেন পবিত্র আত্মার নূতন করে মন্দিরে ভরিয়ে তোলে। यीशु तेरी आराधना। प्रभु तेरी हो वंदना, यीशु तेरी आराधना। দুটি হাত তুলে আরাধনা করে হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আত্মার অভিষেক নূতন করে প্রদান করো, পবিত্র আত্মার শক্তি দান করো, পবিত্র আত্মা আমাদের অন্তরে উজ্জ্বল করো। পবিত্র আত্মা দাউদের প্রার্থনা আমরা প্রার্থনা করি, তোমার শ্রীমতী আমাদের সরিয়ে দিও না প্রভু, তোমার আত্মা দিয়ে আমাদের করোনা করণ প্রভু, পবিত্র থেকে দূরে সরিয়ে দিও না। পাপের অধীনে দেহের ও তোমার রক্ত দ্বারা ধুয়ে পবিত্র করো। In Jesus' precious blood, you be healed and sanctified. ও নূতন জন্ম লাভ করে আত্মার অভিষেক লাভ করে একসাথে গাই।
प्रभु आत्माके दाओ प्रभु आत्माके दाओ प्रभु आत्माके दाओ प्रभु आत्माके शुद्ध आत्माके दाओ शुद्ध आत्माके दाओ प्रभु आत्माके दाओ प्रभु आत्माके दाओ আমাকে সকলে মিলে দাও আমাকে আত্মার শক্তি দাও আমাকে পবিত্র আত্মা নেমে এসে प्रभु आत्माके दाओ प्रभु आत्माके दाओ प्रभु आत्माके दाओ प्रभु पवित्र आत्मा प्रज्ञा उज्जवल भावे प्रज्वलित होक देवमे अभिषेकत्ताल निरक्कणमे निन्न दासने पुनराय अभिषेकं चेयणमे ओ प्रभु আমাকে নূতন করে অভিষেক করো যেমন পঞ্চশতম দিনে অভিষেক শিশুর উপরে আবার নেমে আসলে শিশুর চারতায় 29 পথে তেমনি ভাবে আমাদের পুনরুজ্জীবিত করো পুনরায় অভিষেক দান করো পুনরায় শক্তি দান করো दाओ प्रभु आत्माके दाओ प्रभु आत्माके हे पवित्र आत्मा उज्जवल করে দাও दाओ प्रभु आत्माके दाओ प्रभु आत्माके शुद्ध आत्माके दाओ प्रभु शुद्ध आत्मा उज्जवल करे प्रभु হারানো অভিষেক ফিরে দাও হারানো ছেলের মতো তোমার চরণে এসে প্রার্থনা করি প্রভু অভিষেক ফিরে দাও प्रभु आत्माके শক্তিশালী ঈশ্বর আমাদের উপরে হাত রেখে আবার আশীর্বাদ করে প্রভু आत्माके অন্তর থেকে আত্মার অভিষেকের জন্য প্রার্থনা করি আত্মার অভিষেকের জন্য প্রার্থনা করি दाओ प्रभु आत्माके শক্তির আত্মা পরাক্রমের আত্মা दाओ प्रभु आत्माके সুবুদ্ধির আত্মা অন্তরে উজ্জ্বল করে দাও ভজন শিখতে বুঝতে প্রচার করতে পারি স্বর্গ রাজ্যের জন্য সেবা শুশ্রূষা করতে পারি খ্রিস্টীয় জীবনে মর্যাদা রক্ষা করতে পারি বাচ্চাদের জন্ম দিয়ে দাম্পত্য জীবন ফলশালী করতে পারি নেশাতে মুক্ত হয়ে যুবক যুবতীরা প্রভুর সেবা শুশ্রূষা এগিয়ে যেতে পারি সব ধরনের অন্ধবিশ্বাস ছেড়ে দিয়ে সত্য ঈশ্বরকে বিশ্বাস করতে পারি পবিত্রতার শক্তিতে কুশিক্ষা থেকে সুশিক্ষার দিকে কু অভ্যাস থেকে মুক্তির দিকে এগিয়ে যেতে পারি ও আত্মার অভিষেকে বন্ধন সকল খসে পড়ে শিষ্যরা প্রার্থনা করলেন পবিত্রতা নেমে এসে ও কারাগারের দরজা খুলে দিয়ে সকল খসে পড়ে বন্ধন মুক্ত হয় তোমারই শক্তিতে প্রভু প্রভু আত্মা পবিত্র আত্মা নেমে এসো পবিত্র আত্মা শক্তির শক্তি পরাক্রমে ভালোবাসার আনন্দ শান্তি সহিষ্ণুতা শরীরের মঙ্গলতা বিশ্বাসের কোমলতা প্রজ্ঞার ভাষা জ্ঞানের ভাষা বিশ্বাস আরোগ্য দানের ক্ষমতা অলৌকিক কাজের ক্ষমতা বিভিন্ন ভাষা কথা বলা ভবিষ্যবাণীর ক্ষমতা ভাষাগুলো বুঝিয়ে দেওয়ার ক্ষমতা ব্যাখ্যা করার ক্ষমতা আত্মাগুলো নির্ণয় করার ক্ষমতা মধ্যে ভরিয়ে দাও পবিত্র আত্মা दाओ प्रभु आत्माके ছুটে হাত তুলে স্তুতি করে হালেলুয়া 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 নতুন 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 শক্তি নতুন জমি নতুন জায়গায় নতুন অভিষেক নদীর মধ্যে প্রবাহিত হোক মধুর চেয়ে মধু তুমি শক্তিশালী তীক্ষ্ণ শুদ্ধ শুভ্র
এই আত্মা আবার উজ্জ্বল হোক, আবার প্রজ্বলিত হোক, আবার কেটে যাক সমস্ত বন্ধন, নতুন চাচে নতুন সৃষ্টি, নবজন্ম পবিত্র আত্মারি। হালেলুয়া, হালেলুয়া। পরম পবিত্র সাক্রামেন্ট আশীর্বাদ গ্রহণ করুন। আমাদের বাণী প্রচার করতে এবং সাবস্ক্রাইব করতে, লাইক করতে চেষ্টা করবে। আজ রাত্রি জাগরণী প্রার্থনা ডিভাইন ভার্সিটি সেন্টার হবে চোপড়া। কাল সকল ছাত্র ছাত্রীদের জন্য প্রার্থনা হবে। রবিবার দিনে বুধবার পর্যন্ত এবং এই মাসে 24 তারিখে ইউথ কনভেনশন চোপড়া ডিভাইন ভার্সিটি সেন্টার তরফ থেকে করা হবে। আসুন ভাগ যোগদান করতে ঈশ্বর আপনাকে আমন্ত্রণ জানায়। आत्मा से भर दे मुझे, पवित्र आत्मा से भर दे मुझे, आत्मा से भर दे मुझे, पवित्र आत्मा से भर दे मुझे। जहाँ भी मैं जाऊँ गीत तेरे गाऊँ, जहाँ भी मैं जाऊँ गीत तेरे गाऊँ, ऐसा यीशु कर दे मुझे। आत्मा से भर दे मुझे, पवित्र आत्मा से भर दे मुझे, आत्मा से भर दे